সে বলে যে তোমরা জীবনে যা ইচ্ছা তাই হও, তার আগে মানুষ হও। সো যেমন আজকে আমি শিক্ষক, দেখা যাবে কালকে আমি ডাকাত। রাশেদ সীমান্ত কখনো স্কুল পালিয়েছে কিনা প্রশ্নটা এটা না হয়েও হওয়া উচিত ছিল রাশেদ সীমান্ত কখনো প্রপারলি স্কুল করেছে কিনা। যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো রাষ্ট্রপতি সবাই গ্রাম থেকে আসছে, সবাই। ভাইয়া যে বাপের অভিনেতা, ওনার সাথে কেউ যদি ভুলও কখনো তুলনা করে থাকে, সেটা ওনাকে আমি বলবো ছোট করা। যে শতভাগ ফেল করা স্কুলের তালিকা, এই নাটকটির নাম হচ্ছে এখন পর্যন্ত যতদূর জানি শিক্ষা সফর। আর নাটকটিতে কাজ করছেন অনেকেই, আমি আছি সাথে, শায়লা সাথী, নূরে কাঞ্চন, এরপরে আমাদের মামুন ভাই, সামাদ ভাই সহ আরও অনেকেই, অনেক পরিচিত আর্টিস্ট, গুণী আর্টিস্টরা কাজ করছেন। আর চরিত্রটি হচ্ছিল আমি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছি, এবং এমন একজন শিক্ষক যে আসলে চায় যে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী প্রপার শিক্ষাটা পাক, যে আসলে চায় যে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী প্রপার শিক্ষাটা পাক এবং ভালো রেজাল্ট করুক। একটা সময় তো আমি নিজেও শিক্ষার্থী ছিলাম, আসলে জাস্ট ওই শৈশব কৈশোরের জায়গাটায় ফিরে যাই, মনে হয় যে এই অ্যাসেম্বলিতে আমিও দাঁড়িয়ে আছি পিছনের দিকে বা কোনো একটা জায়গাতে, অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক সময় আবেগ কাজ করে, বাট ভাল লাগে। আর আসলে এই গল্পটা আনন্দ নিয়ে করছি এই কারণেই, কারণ এই আমি যে ক্যারেক্টারটা করছি মামুন স্যার, তো মামুন স্যার এমন একটা চরিত্র যে চরিত্রটা আসলে শুধু শিক্ষার্থীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পুলিশ বা বড় বড় চাকরিজীবী হতেই বলে না। সে বলে যে তোমরা জীবনে যা ইচ্ছা তাই হও, তার আগে মানুষ হও। মানুষ হওয়ার সবকটা সে দেয়। তো আমার ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে আর কি। প্রতিটা কাজই আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা প্রতিদিন এক এক সময় এক একটা চরিত্রকে ধারণ করি এবং সেইটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো যেমন আজকে আমি শিক্ষক, দেখা যাবে কালকে আমি ডাকাত। তো প্রতিদিনই আমাদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ, এবং সেটা চ্যালেঞ্জকে আমরা উপভোগ করি, এনজয় করি, নাহলে আসলে এই প্রফেশনে কাজ করা কঠিন। আসলে রাশেদ সীমান্ত কখনো স্কুল পালিয়েছে কিনা প্রশ্নটা এটা না হয়েও হওয়া উচিত ছিল রাশেদ সীমান্ত কখনো প্রপারলি স্কুল করেছে কিনা, মানে ক্লাস করেছে কিনা। আমি আসলে খুব বেশি সিনসিয়ার স্টুডেন্ট ছিলাম না আপ টু স্কুল, দেন কলেজ ইউনিভার্সিটির গল্প আলাদা, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি বা অনেক মনোযোগী ছিলাম। বাট স্কুল জীবনটা আসলে খুব বেশি ক্লাস করা হয়নি, বেশিরভাগ সময় পালিয়ে পালিয়ে বেরিয়েছি, ক্লাস করিনি, আড্ডা দিয়েছি, এই আর কি। মিস খুব বেশি করি না এই অর্থেই, কারণ আমি এখনও আমার এলাকায় সপ্তাহে 2-3 দিন চাই, সবার সাথে আড্ডা হয়, গল্প হয়। সো খুব একটা বেশি মিস করা হয়ে ওঠে না, কারণ ওরা আশপাশেই থাকে, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আসলে আমি তো আপনাদেরই একজন ছিলাম, এখনও আছি, জাস্ট একটু শিফট হয়েছে আর কি, কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। বাট আমি এখনও মিডিয়া মার্কেটিংকে এনজয় করি, বুকে ধারণ করি, লালন করি, এবং ওই প্রফেশনটা আসলেই খুবই চমৎকার। কিছুদিন জন্য ব্রেক নিয়েছি এই আর কি, কাজ করছি, হয়তো কোনো এক সময় আবার ফিরে যাব সেই অঙ্গনে। কিন্তু আমার খুব বেশি কষ্ট হচ্ছে বা বেগ পেতে হচ্ছে এরকম না, কারণ আমি তো অনেক আগে থেকেই টুকটাক করে শুরু করেছিলাম। তো এখন একটু ফুল টাইম অ্যাক্টিংটা করতেছি, কিন্তু আমি আমার প্রফেশন, আগের যে প্রফেশন, আমি যে টেলিভিশনে কাজ করতাম মার্কেটিং টিমে, এবং আপনাদের সাথে আমার পরিচিত তো অনেক আগে থেকেই। সো আমি সেই জায়গাটাকে মিস করি, কিন্তু কষ্ট পাই না, কারণ সবার সাথে যোগাযোগ আছে, মাঝে মধ্যেই যাওয়া হয়, হয়তো একটা সময় আবার ফিরেও যাবো সেই প্রফেশনে। না আসলে দেখেন, গ্রামের নাটক তো একটু বেশি করা হচ্ছে আমার এই কারণেই, কারণ আমাদের সবার রুট হচ্ছে গ্রামে। আপনি আমাদের দেশের যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো রাষ্ট্রপতি, অথবা সরকার বেসরকারি যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীর যদি আপনি প্রোফাইল দেখেন, তার 1 জেনারেশন 2 জেনারেশন আগে সবাই গ্রাম থেকে আসছে, সবাই। এবং এমন কোনো বড় প্রফেশন নাই, এমন কোনো সার্ভিস হোল্ডার নাই যার মানে 2 জেনারেশন আগে খুঁজলে তারা গ্রাম থেকে আসে নাই। কারণ গ্রামের জীবনটা এত বিস্তৃত, যার অনেক ডালপালা, শাখা প্রশাখা। এই গল্প আসলে 2-1টা বা 2-4-10টা 100টা নাটকে বলে শেষ করা সম্ভব হয় না। আমাদের শহরের গল্প কিন্তু আসলে 4 দেয়ালের মধ্যে বন্দি। সো ওইখানে খুব বেশি গল্প খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি নিজেকে দিয়ে একটু বিচার করে দেখেন যে আপনি যে বিল্ডিংটাতে থাকেন সেখানে যে আরও 20টা ফ্ল্যাট আছে, 20 ফ্ল্যাটে এই যে 20 জন প্রতিবেশী আছে, আপনি কয়জনের নাম বলতে পারবেন? অথচ আপনার গ্রামে আপনার দাদার বাড়ি যদি আপনি ওইখানকার রিক্সাওয়ালা ভাইকে 2 মাইল দূর থেকে বলেন, 3 মাইল দূর থেকে বলেন, শুধু আপনার দাদা না, আপনার চাচা ফুফু কয়জন, সেই ঘরে কয়জন বাচ্চা কাচ্চা হয়েছে, সেটাও তারা বলে দিতে পারবে। সো গ্রামের কানেক্টিভিটি আমাদের সাথে এত বেশি, যে কারণে আমার গ্রামের গল্প অনেক বেশি করা হয়। তার জন্য চাপ মনে হয় নাই, আমার জন্য ওইটা অনেকটা মানে আমি কিছুটা বিব্রত ফিল করতাম, বিব্রত হইতাম এই কারণেই যে ভাইয়া যে বাপের অভিনেতা, ওনার সাথে কেউ যদি ভুলও কখনো তুলনা করে থাকে, সেটা
ওনাকে আমি বলবো ছোট করা, কারণ উনি লিজেন্ড এবং ওনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, কিন্তু ওনার সমকক্ষ হওয়া আমি তো দূরের কথা অনেকের পক্ষেই কঠিন। আমি কখনোই সেটা করার চেষ্টা করিনি, বাট উনি আমার পছন্দের অভিনেতা। এখন মানে অনেকে তো বলে যে তোমার সাথে ওর হাসির মিল আছে, চেহারার মিল আছে, কথা বলার মিল আছে। মিল থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি আসলে নিজের রাশেদ সীমান্ত হয়ে ওঠার চেষ্টা করেছি। আমি আসলে কি দেখেন, এই গল্পটা একটু ডিফারেন্ট আছে। আপনারা দেখবেন অনেক স্কুলেই যখন এসএসসি রেজাল্ট হয় তখন দেখবেন যে একটা তালিকা দেওয়া হয় যে শতভাগ ফেল করা স্কুলের তালিকা, মানে যে স্কুল থেকে একজনও পাস করে নাই। এখন সেই স্কুলের শিক্ষকদের সাথে যদি ওইখানকার অভিভাবকরা বাজে ব্যবহার করে, সেটা আসলে আমরা কি বলবো, তার সংজ্ঞাটা কি হওয়া উচিত? কারণ এইটা তো হইতে পারে না যে একটা স্কুলে 100 শিক্ষার্থী পরীক্ষা দিবে, একজনও পাস করবে না। এর পিছনে শুধু শিক্ষার্থীদের দায় দেওয়ার তো কোনো সুযোগ নাই। শিক্ষার্থীরা সবগত কারণেই পড়ালেখা করতে চাইবে না, এটাই স্বাভাবিক। এখন তাদেরকে পড়ালেখা করানো, তাদেরকে সঠিক পথে নিয়ে আসা অভিভাবক এবং শিক্ষকদের কাজ। এই টোটাল গল্পটা নিয়েই তো এই নাটকটা। সো এই গল্পটা আসলে না দেখে আসলে আমি এই মুহূর্তে এই মন্তব্যটা আসলে করতে চাচ্ছি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।